ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে কৃষণ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আই হোক আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আর টিভি চলছে বলে এখানে ভয়েসটা দিতে পারিনি, ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা দিতে হচ্ছে। তো দেখো মেজদিও রেডি হয়ে গেছে, আমিও রেডি। আর আমার ছেলে দেখো ম্যাগি নিয়ে বসে গেছে, বুঝতেই পারছো ও যাবে না, আমি আর আমার মেজদিই যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। হ্যাঁ, সবাই ফুল ওয়াশ করে একটু ভিডিওগুলো দেখো। তো দেখো আমরা বেরিয়েও গেছি রাস্তায়, আর টোটোতে উঠেও গেছি। তো চলো দেখতে থাকো। আমরা টোটো দিয়ে নেমে আবার অটোতে উঠেছিলাম, অটোর থেকে নেমে আবার উঠবো টোটোতে। তা এটা কোথায় বলো তো, এটা মাঠিয়া। অনেকেই চেনো আবার অনেকেও চেনো না। তো জায়গাটা পুরো খুলেই বলবো সবাইকে। এই টোটোটায় উঠবো, আর উঠে তারপরে যাব হচ্ছে এই যে বিশ্বনাথদার বাড়ি, যেখানে কি ওটা ভুলে গেছি মাঠ, জায়গাটার নাম হচ্ছে আরবেলিয়া। তো আমরা যাচ্ছি সেখানেই, হচ্ছে আমার মেজদির ননদের বাড়ি। তো তোমরা সবাই দেখতে থাকো, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আজকে। তো সেখান দিয়ে টোটোটা করে চলে যাচ্ছি পুরো মাঠ, সোজা গিয়ে নামবো হচ্ছে আরবেলিয়া। তো ওখানে একটা মন্দির আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু ঘোরার জায়গা আছে, তা শর্ট মানে টাইম ছিল না হাতে বেশি, ওর জন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি। তা যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। তারপরে দেখো অবশেষে আমরা নেমে গেলাম। এটা হচ্ছে আবার ভুলে গেছি জায়গাটার নাম, আরবেলিয়া। তো সেখান থেকে দেখো মিষ্টি নিয়ে নিচ্ছে, এখান থেকে মিষ্টি আর ফুটি নিয়ে নিলাম। আর এখানে পাশে না একটা মন্দির আছে, খুব বড় মন্দির, মানে প্রত্যেক বছরে খুব নাকি বড় করে অনুষ্ঠান হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু ওদের পাড়াতেই মিষ্টির দোকান, আমার মেজদির ননদের বাড়ি, বুঝছো। তো দেখো এই মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কত বড় মন্দিরটা, খুব ভালো লাগলো মন্দিরটা দেখে। আর এখানে শিব মন্দির এটা, বুঝছো। তো আর ওই যে মেজদি হেঁটে যাচ্ছে, আর এই দেখো ওখানে এটাকে বলে কি তিন মূর্তি না কি একটা বলে, যে তিনটে মূর্তি, ওর জন্য বলে তিন মূর্তি, বুঝছো। আমি অতটা সঠিক জানি না। তো অনেক দিন দিয়ে না আসার কথা বলে, আর আমার না হয়ে ওঠে না, মানে মেজদির বাড়ি আসি, এসে পর তো চলে যায়, থাকা হয় না। এবারেই তো আমি এতদিন থাকলাম এত গরমের জন্য। আর এখানে দেখো অনেক পুরনো আদি বাড়ি আছে, মানে এই গেটটাও দেখো কত পুরনো, কিন্তু দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু ভিতরের বাড়িগুলো রং চং করেছে বলে মনে হচ্ছে যে নতুন বাড়ি, কিন্তু না, ওটা পুরনো, অনেক দিনের পুরনো বাড়ি।
আর এদিকে দেখো মাজা আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। মেজদি আগে আগে হেঁটে যাচ্ছেন, আমি পিছনে। আর অবশেষে দেখো এদের বাড়িতে চলেও এসেছি। আর এদের বাড়ি না দুজন মানুষ, তা দেখো কত বড় বাড়ি, তোমাদের পরে শেয়ার করবো। আর একদম মাজা দিয়ে দিয়েছে আমাদের আসার সাথে সাথে। আর এই যে দিদি হচ্ছে বাসন মাজছে, রান্না টান্না করে বাসন মাজছে, আমরা একসাথে সব গল্প করছি বসে। তো অনেক কিছু রান্না করেছে, মাংস আনতে চেয়েছিল, আমরা কদিন ধরে মাংস খেতে খেতে বিরক্ত লেগে যাচ্ছে বলে আর মাংস আনতে বারণ করলাম। আর ওইটা হচ্ছে দিদির মেয়ে, ছোট মেয়ে। আর বড় মেয়েও আসে, পাশেই বিয়ে হয়েছে দুটোরই, ভালোই হয়েছে, ছেলে নাই তো, দুই মেয়েই পাশাপাশি আসে, মানে মা বাবাও দেখতে পায়, মেয়েরাও দেখতে পায় মা বাবাদের, কোনো ব্যাপার না। আর ওর বর হচ্ছে বাইরে কাজে গেছে বলে এখন এখানেই থাকে মা বাবার সাথে। আর বিয়ে হয়েছে ওর 5 মাস হচ্ছে, বুঝছো। আর এই যে দেখো দিদির ঘর একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর টিভি চলছে বলে এখানেও ভয়েসটা দিলাম না। ওই যে দিদির মেয়ে ছোটোটা, এরা যখন আমার মেজদির বিয়ে হয় তখন আমি তো ছোট ছিলাম, এরাও অনেক ছোট ছিল জানো তো। এরা আমার থেকে একটু ছোট, বেশি বড় না কিন্তু আমার থেকে, এরা মানে ওদের থেকে আমি বেশি বড় না, কিন্তু 4-5 বছরের বড়। আর ওর বিয়ে হচ্ছে এই 5 মাস হচ্ছে। আর এই যে হচ্ছে দিদিদের রান্নাঘর, ঘরটা দেখিয়ে দিলাম। এই যে ফ্রিজ আর কাঠের জালে রান্না করে, ওইটা বাইরে আসে। আর এই যে এবার উপরে উঠে যাব সিঁড়ি দিয়ে উপরে উঠতেই মাঝপথে হচ্ছে আসে ওদের ঠাকুর মন্দির। দেখো এই যে হচ্ছে ঠাকুর মন্দির, এখানে পুজো দেয়, সব রকম ঠাকুরই আসে, তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে উঠে এসেই কিন্তু একটা ব্যালকনির মতন, সেখানে আসে দোলনাটা। আমি একটু দোলও খেয়ে নিয়েছিলাম জানো তো, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর তারপরে ঢুকে একটা ঘর, এখানে একটা চৌকি পাতা আছে ছোট্ট, আর শোকেস আছে, আর একটা চেয়ার টেবিল। আর তারপর আর একটা ঘর, এখানেও একটা ছোট্ট করে একটা চৌকি পাতা আছে। আর এই যে বাথরুম। আর এই গেটটা দিয়ে হচ্ছে ছাদে যাওয়া যায়, এই গেটটা খুললে। তো এখন অতিরিক্ত রোদ্দুর বলে আর খুলে দেখালাম না তোমাদের। এই যে বাইরের জানলা দিয়ে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে রোদ্দুর, ওর জন্য দেখালাম না। আর এই দোলনাটায় আমি একটু বসে একটা টিকটকও করেছিলাম। আর এই মন্দিরটা হচ্ছে ওই দিদির বড় মেয়ের শ্বশুরবাড়ির, মানে জ্যাঠতো খুড়তো শ্বশুরবাড়ি, সেই কাকা শ্বশুরদের ঘরের মন্দির। তো সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে অনেক রকমের ঠাকুর আছে। তারপরে দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর এই যে মাইমা টিভি দেখছে, আমার দিদিও টিভি দেখছে, আর আমি বসে বসে একটু শুয়ে তোমাদের সাথে একটু ন্যাকামো করছিলাম। আর ছেলেও মানে অনেকক্ষণ পরে আমাকে পেয়েছে, তো আমার সারতে চাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।